একুশের মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, অমর একুশে বইমেলায় উদ্বোধন করলে বললেন প্রধান উপদেষ্টা। ফের সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমিরের শিক্ষার্থীরা। দাবির যৌক্তিকতা নেই বলছে শিক্ষা মন্ত্রণালয়। যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় শঙ্কিত বিএনপি, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার। এবং মুক্তি পাওয়ার শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ, রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য শীর্ষক এই বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ভাষা শহীদ সহ জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের এক মেলবন্ধন তৈরি করেছে বলেও জানান তিনি। মাজহারুল আমিন শুভ রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে আবারও কলেজের সামনের রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এরই মধ্যে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবুও দাবি আদায়ে অনড় অবস্থানে তারা। এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ের সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কলেজ শিক্ষার্থীদের টানা অবরোধ ও অনশনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এই বিবৃতি দিল। কুমিল্লা যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে ভাসানী ভবনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন অপরাধের পুনরাবৃত্তি যদি এই সরকারের আমলেও হয় তাহলে জনগণ আতঙ্কে থাকবে। ভারতের পছন্দ মতো সরকার ক্ষমতায় নেই বলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিদেশি শক্তি এগুলো মোকাবেলা করে বর্তমান সরকারকে সঠিক পথে এগোনোর আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয়ের কমিটি করে পরিচালনা করতে চায় তাহলে রাষ্ট্র এলোমেলো হয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সংখ্যা কিন্তু দিন দিন আমাদের বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে জনগণ। অনেকেই বলছেন যে প্রতিটা মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি আছে, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত লোক আছে। তারপরে আপনার বিভিন্ন জেলাগুলোতে ডিসি অফিস, এসপি অফিস, এগুলো কিন্তু একটা রাষ্ট্রকে ফাংশনাল হতে দেবে না। রাষ্ট্র কিন্তু এলোমেলো হতে শুরু করবে। কুমিল্লায় সেনা হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পদস্থ কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গত 31 জানুয়ারি যৌথ বাহিনী অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মোহাম্মদ তহিদুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তহিদুর রহমান কুমিল্লার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এদিকে ঘটনায় দলের ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে জেএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। তিনি আরও জানান, দনিয়া কলেজে শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, মাসব্যাপী অমর 21 বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য শীর্ষক এই বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। মাজারুর রহমান শুভর রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই। 1952 সালে ভাষা আন্দোলনে জীবন দিয়েছিল এদেশের আপামর ছাত্র জনতা। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস কেবলই বাঙালি। মহান ভাষা দিবসকে সামনে রেখে মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি 7 জন লেখক, কবি ও গবেষকের হাতে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের। জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে ঐক্যের বন্ধন, এমন কথা স্মরণ করিয়ে আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়ার কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের 21-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে 21-এর চেতনা ধারণ করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। 21 আমাদের পথ দেখায়। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। পরে অমর 21 বইমেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সেন্ট মার্টিন বন্ধের বিষয়ে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। পর্যটন কেন্দ্রটি বাঁচাতে অতীতের সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন তারা। সকালে বন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আইন মানতে বাধ্য না করলে সবাই অবজ্ঞা করে। কাউসার আহমেদের রিপোর্ট। প্রতিনিয়ত দেশ থেকে বন্যপ্রাণী বিলুপ্তির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ক্রমেই। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বেশ কিছু প্রাণী বিলুপ্তির পথে, এর মধ্যে অন্যতম মেছো বিড়াল। তাই সারা বিশ্বের ন্যায় প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মেছো বিড়াল দিবস। শুরুতেই মেছো বিড়াল পরিবেশের জন্য কতটা উপকারী এর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। পরে পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, যারা এসব প্রাণীদের হত্যা করে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। তাহলে বলেন যে সিদ্ধান্তগুলো নেওয়াটাই ঠিক ছিল না, সিদ্ধান্তগুলো সকল ভুল, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা তো বলতে পারবেন না। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? পরে সেন্ট মার্টিন বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্বীপটিকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছেন তারা। বৈজ্ঞানিক যে বিশ্লেষণগুলো আছে দেশীয় এবং আন্তর্জাতিক,
যেখানে বলা হয়েছে যে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি, সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন? আপনি 8000 দ্বীপের 8000 মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন আপনার কেমন লাগতো? তিনি আরো জানান, যারা সমাজে প্রশংসনীয় কাজ করে তাদেরকে সম্মানিত করতে পারলে ভবিষ্যতে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে। অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা বাংলা। বাংলাদেশে ভারতের চ্যাপ্টার এবার শেষ। তাদের আর কোনো দাসত্ব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ অনেকের ক্ষমতা দেখেছে, কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষমতা দেখে নাই। জামায়াত ক্ষমতায় গেলে ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনা করার চেষ্টা করবে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোন পরাশক্তির কাছে এই জাতি আর মাথা নত করবে না। 2, টেকসই সর্বক্ষেত্রে অধিকারপূর্ণ একটি গণতান্ত্রিক ব্যবস্থা। 3, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। 4, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবময় নির্বাচন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্ক হেজের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক নদী থেকে 9 জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। বিকেল 3:30টায় নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারা ঘাটে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ গুদারা ঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে 2টি পরিবারের 9 জন বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিল। ওই সময় শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়া একটি বালুবাহী বাল্ক হেজের সামনে পড়ে যায় যাত্রীবাহী নৌকাটি। বালুবাহী বাল্ক হেজটি যাত্রীবাহী নৌকাটিকে টেনে হিঁচড়ে নদীর বেশ কিছু দূরে নিয়ে যায়। ওই সময় নৌকাটি ডুবে গেলে যাত্রীরা প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের যাত্রীবাহী নৌকা ও ইঞ্জিন চালিত নৌকা তাৎক্ষণিক গিয়ে নদী থেকে 9 জনকে জীবিত উদ্ধার করে। রাজধানীর গাউসুল আজম সুপারমার্কেট সমবায় সমিতির অবৈধভাবে সম্পাদক দাবি করা চাঁদাবাজ সন্ত্রাসী একাধিক মামলার আসামি কামাল হোসেন ওরফে চন্দু কামালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাউসুল আজম দোকান মালিক সমবায় সমিতির সদস্য জালাল আহমেদ জসিম। দুপুরে ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও মিথ্যা সংবাদ সম্মেলন করে নিয়ম বহির্ভূতভাবে নিজেকে গাউসুল আজম সুপারমার্কেট সমবায় সমিতির সম্পাদক দাবি করেছে কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমবায় সমিতির সদস্য জালাল আহমেদ জসিম ও তার পরিবারের সদস্যবৃন্দ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের চালের বাজারে অস্থিরতা চলছে, প্রতিদিনই বাড়ছে দাম। এতে বিপাকে পড়ছেন মধ্য ও নিম্নবিত্ত আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও বৃহৎ শিল্পগোষ্ঠীর চালের ব্যবসায় সম্পৃক্ততার কারণে দাম ঊর্ধ্বমুখী। একইভাবে ভোজ্য তেলের তীব্র সংকট বাজারগুলোতে। আব্দুর রহিমের ক্যামেরায় বিস্তারিত, ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। রাজধানীর বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। পাইকারি বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই দাম ঊর্ধ্বমুখী।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনভাবে বাড়তে থাকলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। আমি আগে চাউল কিনতাম হয়তো মনে করেন 3000 3200, হ্যাঁ, এখন 3200 টাকার চাউল হয়ে গেছে গিয়ে মনে করেন 3400 টাকার উপরে, 3500 টাকা। হ্যাঁ, আগে নিতাম 50 কেজি, এখন যেমন নিতেন 25 কেজি। নিরীহ মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো, এই তো টাফ ব্যাপার হয়ে দাঁড়াইতেছে। বাজারের দ্রব্যমূল্যের এমন প্রভাব পড়ায় বড় বড় শিল্পগোষ্ঠীকে দুষছেন ব্যবসায়ীরা। কিন্তু এবছর কিন্তু তার উল্টাটা, যেহেতু গত 1 মাস থেকে চালের বাজারটা খুবই অস্থির। আসলে আজকে 1 মাস ধরে চালের দামটা আসলে ধীরে 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 বাড়তে বাড়তে 1 কেজি চালে 8 থেকে 10 টাকা বৃদ্ধি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু চালের উপরে যে ব্যাড ট্যাক্স ছিল এটা কিন্তু প্রত্যাহার করছে, প্লাস উনি বাইরে থেকে আমদানি করছে, কিন্তু আবার সিজনও আসছে, তাহলে চালের দাম কম বাড়ার কোনো অবকাশ নাই। কিন্তু হিসাব হয়েছে যে এটা যে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো আছে আর মেলাররা আছে, সিন্ডিকেট করে কিন্তু চালের দামটা বাড়াইছে। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তেল শুধু তীর কোম্পানি প্রত্যেক সপ্তাহে এসে কিছু তেল দেয়, অর্ডার দিলে দিয়ে যায়, যেমন রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ, ওদেরকে আজকে প্রায় 2 মাস ধরে আমরা পাইতেছি না, অর্ডার কাটানো তেলও দিচ্ছে না। এমনিতে কোম্পানিরা আগের মতো তেল দিচ্ছে না, বলে যে তেলের দাম বাড়বে, তেল দাম বাড়লে তারপরে দিবে। সামনে রমজান, তো যেহেতু রমজান আসতেছে, তো রমজানও যদি কোম্পানি রমজান উপলক্ষে তারা 100 টাকা বেচার পরে বলতেছে লস হইতেছে, তাহলে তারা কত টাকা করবে তার একটা সিদ্ধান্ত দেখ। চালের দাম কমানোর জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই বাজার মনিটরিং করে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে পিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 21-এর মতোই জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, অমর 21-এ বইমেলার উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা। ফের সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমিরের শিক্ষার্থীরা, দাবির যৌক্তিকতা নেই বলছে শিক্ষা মন্ত্রণালয়। যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় শঙ্কিত বিএনপি, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার। এবং মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের ফের ধরতে অভিযানে গোয়েন্দা পুলিশ, রাজধানী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।